আসসালামু আলাইকুম। বাইক নলেজ ভিডিও এবং আরপিজি মোটরসের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতো আজকে একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটা যারা নতুন রাইডার বা নতুন বাইক কিনছে তাদের জন্য। আমরা আজকে কথা বলবো আসলে ইঞ্জিন অয়েল সম্পর্কে। একটা বাইকের ইঞ্জিন অয়েলের কতটুক পরিমাপ থাকে এবং ইঞ্জিন অয়েল আপনার লেভেলটা কীভাবে চেক করবেন সেই বিষয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যে বিষয়টাতে আসতেছি সেটা হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল আসলে কোথায় প্রবেশ করানো হয় সেটা হচ্ছে কি আপনার অয়েল ফিলার ক্যাপ বলে, এই যে এটা হচ্ছে অয়েল ফিলার ক্যাপ, এটার মাধ্যমে আপনি ইঞ্জিন অয়েল ভিতরে প্রবেশ করাবেন। এবং দ্বিতীয় যে বিষয়টা আছে, যখন আপনি ইঞ্জিন অয়েল ভিতরে প্রবেশ করাবেন ইঞ্জিন অয়েলের মাপটা পরিমাপটা কীভাবে দিবেন। তো একটা বাইক আপনাকে সমতল জায়গায় 2 স্ট্যান্ডের মাধ্যমে রাখতে হবে। রাখার পর আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা ডান পাশে ক্লাস সাইডে, তো এটা হচ্ছে আপনার হচ্ছে অয়েল লেভেল গেন্স, মানে অর্থাৎ আপনার এটা হচ্ছে মোবিলের যে লেভেলটা আছে, এই যে এটা হচ্ছে আপার, এটা হচ্ছে লয়ার। তো এটা দেখেন এই যে আপার এইখানে দেখা যাচ্ছে মোবিলের লেভেলটা, এই ম্যাপে আপনার ইঞ্জিন অয়েলটা থাকবে। যদি এটা এক্ষেত্রে আপনার কম হয় তাহলে কিন্তু আপনার ইঞ্জিনের অয়েল কম আছে, এটা আপনাকে প্রায় চেক করতে হবে আর কি। যদি কখনো কমে যায় সে বিষয়টা চেক করতে হবে পুরাতন বাইকের ক্ষেত্রে। নতুন বাইকে আসলে সাধারণত কমে না ইঞ্জিন অয়েল। আপনার যখন দিবেন 1000 ml, এই বাইকে 1000 ml হয়, তো তখন আপনার কিন্তু এই মাপটা এই পর্যন্ত হবে। এটার কম থাকলে আপনাকে এটা খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে আপনার কি ইঞ্জিন অয়েল আপনি চেক করলেন। এখন আপনার এই বাইকের মধ্যে আপনি 1000 mg হচ্ছে ইঞ্জিন অয়েল ধরে। আর যদি আপনি কখনো ইঞ্জিনের কাজ করার অর্থাৎ ইঞ্জিন ওভারহোলিংয়ের কাজ করেন সেক্ষেত্রে কিন্তু এই বাইকটাতে আপনাকে 1100 ml ব্যবহার করতে হবে। এখন আসি, এটা হচ্ছে ডিসকভার 125। তো এই বাইকের আপনার কোম্পানি রিকমেন্ড করছে হচ্ছে 20W50, অর্থাৎ আপনার এই গ্রেডের ইঞ্জিন অয়েলটা আপনি ব্যবহার করবেন। আর দ্বিতীয় হচ্ছে ডিসকভার 110 এর ক্ষেত্রে আপনাকে কোম্পানি রিকমেন্ড করছে 10W30। তো আর একটা বিষয় হচ্ছে N160 ABS, এই বাইকের ক্ষেত্রে আপনাকে ইঞ্জিনের যে ব্যবহারটা সেটা হচ্ছে 10W40 আপনি ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন। আর বিশেষ সতর্কতার সাথে যেটা বলতেছি, আপনার DTSI যে ইঞ্জিনটা আছে এই ইঞ্জিনটা আপনার হচ্ছে 1000 ml এই বাইকে ব্যবহার করবেন। অবশ্যই 1000 থেকে 1200 বা 1500-র মধ্যে আপনি পরিবর্তন করবেন, বেশি চালানো যাবে না। কোম্পানির রিকমেন্ডের মধ্যে চালাবেন, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনটা ভালো থাকবে। যদি আপনি দেখা যাচ্ছে 2000+ করে ফেলছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইঞ্জিনের পারফরমেন্সটা কমে যাবে। ইঞ্জিন অয়েল কিন্তু আপনার একটা বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আপনাকে বাইরের খোলা মোবিলটা ব্যবহার করা যাবে না। আপনাকে কোম্পানি যে রিকমেন্ড করছে DTSI এই ইঞ্জিনটাই ব্যবহার করতে হবে। আর আপনার পরিশোধিত মোবিল, আপনাকে সবচেয়ে বড় বিষয় খেয়াল রাখতে হবে। পরিশোধিত মোবিল কি? পরিশোধিত মোবিল হচ্ছে আপনার কি পোড়া মোবিল, এটা ফিল্টারের মাধ্যমে পরিশোধিত হয়ে বাজারে বিভিন্নভাবে বিক্রি হয়ে থাকে। তো এই মোবিলটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার বাইকের অবস্থা একদমই খারাপ হয়ে যাবে। অবশ্যই কোম্পানির রিকমেন্ড যে মোবিলটা আপনাকে রিকমেন্ড করা হয় আপনি সেই মোবিলটা ব্যবহার করবেন, তাহলে আপনার বাইকের পারফরমেন্স থেকে শুরু করে আপনার সব কিছুই ভালো পাবেন। একটা বাইকের কিন্তু টপ পারফরমেন্স থেকে শুরু করে সব এই মোবিলের উপরে নির্ভর করে। তো অবশ্যই কোম্পানি রিকমেন্ড অনুযায়ী মোবিলটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।